কাকুর বাড়ি ছিল কালী পুজো। বিকেল থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এরপর মাকে যখন আসনে প্রতিষ্ঠা করা হলো, তখন এই সৌন্দর্য যেন আরো 2 গুণ বেড়ে গেল। সত্যি এত অপরূপ দৃশ্য যে কি বলবো। পুজো শুরু হতে হতে মোটামুটি 9:30 বেজে গিয়েছিল। কালী পুজো তো একটু রাতে না হলে হয় না, তাই না? তাহলেই তো রাত জাগবো, সবাই একসাথে অনেক আনন্দ করব। এইটাই তো মায়ের পুজোর মজা। যাই হোক, তারপর আরতি সম্পন্ন হলো। আর হঠাৎ করে দেখলাম, দেখো এই ধূপকাঠিটা, এটা নাকি পুরো রাত্রি জ্বলবে। যাই হোক, এই করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে গেল। তারপরে এই যে 108 প্রদীপ প্রজ্বলন হলো, সবাই জ্বালিয়েছে, আমিও জ্বালালাম, যেহেতু 2-3 দিন থেকে বিগত নিরামিষই খাচ্ছি। এরপর শুরু হলো যজ্ঞ শুরু হওয়া মানে পুজোর কিন্তু প্রায় শেষ দিক। এরপর আর বেশি কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিলাম, কারণ চিনির কাছেও তো যেতে হতো। যাই হোক, তারপর সকালবেলা চলে আসলাম মন্দিরে। আর দেখো, চিনিও পরিপাটি হয়ে তৈরি। আর ও এতই আনন্দ হচ্ছিল যে মন্দির থেকে এক মুহূর্তও যেতে চাইছে না, সারাদিন মন্দিরেই বসেছিল। এরপর নিয়ে নিলাম প্রসাদ। ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, সবজি, লুচি, পায়েস, মিষ্টি, 5 রকমের ভাজা, চাটনি। ভোগের প্রসাদ নিয়ে আলাদা করে বলার মতো কিছুই নেই, তোমরা সবাই জানো। তারপর ভোগের প্রসাদ খেয়ে নিলাম। কেমন লাগলো ব্লগটা জানিও।